أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আরবি ভাষায় মিরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, আর ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে আরোহণ। পবিত্র কুরআনে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র হাদিসে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বর্ষে তিনার 50 বছর বয়সে রজব মাসের 26 দিবাগত রাত্রে 27 রজব তিনার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা বলার উদ্দেশ্যে জিবরাইল ফারিস্তার মাধ্যমে স্বীয় সান্নিধ্যে উপস্থিত করেন। এরই নাম মেরাজ। এর সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের 26 দিবাগত রাত্রে আমি ঘুমিয়েছিলাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল ফারিস্তাদ্বয় আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এরপর আমাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং আমার বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে আমার হৃদয় বের করে জমজম কূপের পানি দ্বারা উত্তম রূপে ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপিত করলেন এবং তার সঙ্গে ঈমান, ইলম, জ্ঞান ও হিকমত সংযোগ করে দিয়ে বক্ষস্থল সেলাই করে দিলেন। আমি স্বচক্ষে তাদের কার্যকলাপ দেখতে পেলাম, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র কষ্ট অনুভব হলো না। তারপর আমি অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বাহিরে এসে দেখলাম মসজিদের দরজার সামনে একটি সাদা ধপধপে অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে। আমি তখন ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম তখন আমাকে বললেন, এটা আল বুরাক। এটার ওপর চেপে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করবেন। আপনি এই বোরাকের উপর আরোহণ করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন চিন্তা করতে লাগলেন এবং তিনার চক্ষুদ্বয় থেকে অশ্রু নির্গত হতে লাগলো। এমন সময় আল্লাহর তরফ থেকে বাণী আসলো, এ জিবরাইল, তুমি আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞাসা করো কেন তিনি বোরাকে আরোহণ করছেন না এবং কেন অশ্রু বিসর্জন করছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বোরাকে আরোহণ করছেন না, আর কেনই বা আপনি অশ্রু বিসর্জন করছেন? স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনি শরীয় বোরাকে আরোহণ করে আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হয়ে গমন করতে চলেছেন। আপনার প্রতি পরম করুণাময় আল্লাহর গমন একটি বিশেষ রহমত, যা দুনিয়ার কোনো নবী ও রসুলের ভাগ্যে জোটেনি। আজ আপনার এবং আল্লাহর মহা মিলনের রাত, এত সত্ত্বেও আপনার ক্রন্দন করা নিতান্তই অস্বাভাবিক। এবার জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আজ আল্লাহ তাআলা আমার জন্য বোরাক প্রেরণ করেছেন, কিন্তু আমি চিন্তা করছি যে কিয়ামতের দিন যখন আমার উম্মতগণ খোদায় পিপাসায় কাতর হয়ে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে গমন করবে, তখন কিভাবে 50,000 বছরের রাস্তা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং কিভাবেই বা 30 বছরের রাস্তা পুলসিরাত অতিক্রম করবে। প্রিয় বন্ধুরা, এই মহা আনন্দের সময়েও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতের কথা ভুলতে পারেননি। এই জন্যই তিনাকে সাফিউল মুজনবী ওয়া রাহমাতুল লিল আলামিন এই মহা সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়েছে। তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে বাণী আসলো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়াম আয়াত নম্বর 85। হে নবী, আপনি নিশ্চিন্ত হন, আল্লাহ ভীরু এবং আপনার উম্মতদিগকে কিয়ামতের দিন এইরূপ স্বর্গীয় অশ্ব প্রদান করা হবে,
তারা তথায় মেহমানদের ন্যায় সমাদর এবং অভিনন্দন লাভ করবে এবং বোরাকে আরোহণ করে তারা পুলসিরাত অতিক্রম করবে। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি শ্রবণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে আরোহণ করতে উদ্যত হলেন। কিন্তু বোরাক অত্যন্ত লম্ফঝম্প ও ছোটাছুটি করতে আরম্ভ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি কি জানো না যে আল্লাহর পেয়ারা হাবিব তোমার পিঠে আরোহণ করতে উদ্যত হয়েছেন? কেন তুমি এইরূপ বেয়াদবি করছো? এরপর বোরাক শান্ত হলো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। তিনার ডানে ও বামে জিবরাইল এবং মিকাইল ফারিস্তাদ্বয় এবং আগে ও পিছে আরও ৭০,০০০ ফারিস্তা সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। বোরাকের গতি এত দ্রুত যে বিদ্যুতের গতি তার তুলনায় তুচ্ছ বলে মনে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বোরাক এত অধিক দ্রুত গতিসম্পন্ন যে সামনে যত দূর পর্যন্ত তার দৃষ্টি চলে তত দূর সে এক পদক্ষেপ অতিক্রম করে। আমি তার পিঠে আরোহণ করার পর এত দ্রুত গতিতে চলছিল যে চতুর্দিকের দৃশ্যসমূহ দর্শন করার শক্তি আমার সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গিয়েছিল। বোরাকের পরিচয় সম্পর্কে ওলামায়ে কেরাম বর্ণনা করেন যে তার মুখমণ্ডল মানুষের মতো, পাগুলো ঘোড়ার মতো এবং উট পাখির মতো বিরাট দুটি পাখা আছে। পাখার পালকগুলো জহর নির্মিত এবং দেখতে অতি মনোরম। জন্তুটি ঘোড়া অপেক্ষা ছোট এবং খচ্চর অপেক্ষা বড়। তার মুখমণ্ডল শুভ্র, চোখ দুটো বড় বড় এবং কালো বর্ণের। কান দুটি ছিল অতিশয় চিকন এবং ঘাড় ছিল মণিমুক্তায় সজ্জিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করা মাত্র বিদ্যুতের গতিতে সেটা ছুটে চলছিল। কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক একটি বিরাট খেজুরের বাগানের ভিতর দিয়ে গমন করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বোরাককে থামাচ্ছি, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন। বোরাক যখন থামলো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর জিবরাইল ফারিস্তা তিনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এটা কোন স্থান? এটাই সেই পবিত্র ভূমি মদিনা। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি মক্কা থেকে যেখানে হিজরত করবেন এটাই সেই স্থান। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে তিনি মিশরে উপস্থিত হলেন। এক স্থানে জিবরাইল আলাইহিস সালাম বোরাককে থামিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানে একজন মহিষী মহিলার কবর আছে, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই স্থানটির নাম কি? আর এই স্থানে কিসের একটা যেন অপূর্ব সুগন্ধি পাচ্ছি, এটা কিসের সুগন্ধি? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানের নাম মাদাইন। এখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্ম ও বাসস্থান। এখানে মহাপাপী ফিরাউনের স্ত্রী পরমা পুণ্যবতী বিবি আসিয়ার কবর আছে এবং সেই কবর থেকে আপনি বেহেশতের সুগন্ধি পাচ্ছেন। সেখান থেকে রওনা হয়ে আরও কিছু দূর গমন করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অবতরণ করে 2 রাকাত সালাত আদায় করুন, কারণ এখানে হযরত মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল। এটাই তো রেসিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। আরও কিছু দূর গমন করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান পোশাক পরিচ্ছদে সুসজ্জিত একজন পরম সুন্দর যুবককে দেখতে পেলেন। যুবকটির শরীর থেকে এক অপূর্ব সুগন্ধি নির্গত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। যুবকটি অত্যন্ত আদবের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হয়ে ওনাকে সালাম করে অদৃশ্য হয়ে গেল।
যুবকটিকে দেখা মাত্রই তার প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের উদ্রেক হয়েছিল এবং সে অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি মনে ব্যথিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই যুবকটি কে এবং কেনই বা আমাকে সালাম জানিয়ে অদৃশ্য হয়ে গেল? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকটি প্রকৃতপক্ষে কোনো মানুষ নয়, সেটি মানব রূপে ইসলাম ধর্ম আপনাকে সাধু সম্বোধন জানাতে এসেছিল। তার প্রতি আপনার মনে যেমন একটা স্নেহের আকর্ষণ সৃষ্টি হয়েছে, আপনার প্রকৃত উম্মতগণের মনে, আপনার উম্মতের মনেও সেই রূপ স্নেহের আকর্ষণ সৃষ্টি হবে। এমনকি তারা ইসলামের জন্য স্বীয় মাল জান উৎসর্গ করতে বিন্দুমাত্র পিছুপা হবে না। তারপর আবার কিছু দূর অগ্রসর হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখানে অবতরণ করে আরও 2 রাকাত সলাত আদায় করুন। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত সলাত আদায় করলেন এবং পুনরায় রওনা দিলেন। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে অগণিত ফারিস্তা তিনাকে আসসালামু আলাইকুম ইয়া নবিউল আওয়ালিন ওয়াল আখিরি এই বলে সালাম জানালেন। তারপর যাবতীয় নবী ও রসুলদের রূহ সেখানে অবতীর্ণ হয়ে তিনাকে সালাম জানালেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের নিকট উপস্থিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফারিস্তার সঙ্গে অবতরণ করে মসজিদের ভেতর প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি সেখানে এক বিরাট জামায়াত গণ্যমান্য ব্যক্তির সমাবেশ দেখতে পেলেন এবং সেখানে একজন পরম সুন্দর ও সর্বাপেক্ষা সুদীর্ঘ ব্যক্তিদের প্রতি তিনি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই সুদীর্ঘ সুন্দর সম্মানিত মহাপুরুষটি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, তিনিই মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। মানব জাতিকে সৃষ্টি করার স্বাদ হলে সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বপ্রথমেই স্বীয় কুদরতের হস্ত দ্বারা এনাকেই সৃষ্টি করেছিলেন। তিনি একদিকে যেমন মানব জাতির আদি পিতা, অপরদিকে যাবতীয় নবীগণের মধ্যে প্রথম নবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনাকে সালাম দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তখন সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান সন্তান এবং মহান নবীর প্রতি জানাই খুশ আমদিদ। এক বর্ণনায় পাওয়া যায়, প্রথম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট একজন লোককে দেখলেন। তার ডান দিকে বহু মনুষ্য মূর্তি এবং বাম দিকেও বহু মনুষ্য মূর্তি। লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন, আবার যখন তিনি বাম দিকে তাকান তখন দুঃখ ক্ষোভে কেঁদে ওঠেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় এবং তিনার 2 দিকের লোকের তাৎপর্য জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোক হলো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তিনার ডান ও বামের লোকগুলো হলো তিনার সন্তানদের আকার আকৃতি। ডান দিকের আত্মাসমূহ বেহেশতে এবং বাম দিকের আত্মাসমূহ দোজখে। তিনি ডান দিকে তাকালে হেসে ওঠেন এবং বাম দিকে তাকালে কেঁদে ওঠেন। প্রথম আসমান থেকে রওনা দিয়ে বোরাক তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছালো। জিবরাইল আলাইহিস সালাম তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে আসমানের দরজা খুলে দিলেন। তার প্রহরে আসমানের দরজা খুলে দিলেন। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশ আমদিদ জানালো। দ্বিতীয় আসমানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন তিনাদের পরিচয় করিয়ে দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনাদের সালাম দিন। তিনি সালাম দিলেন এবং তিনারাও সালামের জবাব দিয়ে বললেন, আমাদের পুণ্যবান ভাই এবং মহান নবীর প্রতি খুশ আমদিদ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম সহ বোরাকের মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছালেন। সেখানে দরজা খোলার পর তার প্রহরীগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশ আমদিদ জানালেন। তৃতীয় আসমানে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তখন তিনার পরিচয় করিয়ে দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনাকে সালাম দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনাকে সালাম দিলেন এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লামও সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান ভ্রাতা এবং মহান নবীর প্রতি খুশ আমদিদ যাপন করছি। তৃতীয় আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গিয়ে পৌঁছালেন। সেখানেও প্রহরী ফারিস্তাগণ নবী পাকের পরিচয় পেয়ে তিনাকে অভ্যর্থনা জানালেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এবং তিনার কাছে পরিচয় জেনে তিনাকে সালাম জানালেন। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তখন সালামের জবাব দিয়ে ওনাকে এই বলে অভ্যর্থনা জানালেন, আমাদের উত্তম ভ্রাতা এবং মহান নবীর প্রতি মারহাবা। চতুর্থ আসমান থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে পঞ্চম আসমানে পৌঁছালেন এবং সেখানেও একই রূপে সম্বর্ধনা লাভ করলেন। পঞ্চম আসমানে তিনি হযরত হারুন আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এবং তিনাকে সালাম দিলেন। হারুন আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে তিনাকে সেরা রসুল এবং মহান নবীর প্রতি খুশ আমদিদ জানালেন, ওনাকে সাদর অভ্যর্থনা জানালেন। এরপর পঞ্চম আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে যথারীতি পৌঁছে গেলেন এবং সেখানে একইভাবে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং একইভাবে সাদর অভ্যর্থনা লাভ করলেন। সেখানে হযরত মূসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম মারফত তার পরিচয় লাভ করে তিনাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, উত্তম ভাই এবং মহানবীর প্রতি খুশ আমদিদ জানাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানিয়ে কাঁদতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে, আমার ক্রন্দন করার কারণ হলো আমার পরে এমন একজন নবী বানিয়ে প্রেরণ করা হলো যার বেহেশতেবাসী উম্মতের সংখ্যা আমার বেহেশতেবাসী উম্মতের সংখ্যার চেয়ে অনেক বেশি। কেননা সেই নবী অর্থাৎ আপনার উম্মতগণ যেভাবে আপনার অনুসরণ এবং অনুকরণ করবে, আমার উম্মতগণ সেইভাবে অনুকরণ ও অনুসরণ করেনি। ফলে আমার উম্মতগণ বেহেশতে লাভ থেকে বঞ্চিত থাকবে। আপনাকে দেখে আমার সেই কথাটি মনে পড়েছে বলে আমার ক্রন্দন আসলো। তারপর ষষ্ঠ আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল সহ সপ্তম আসমানের দরজায় গিয়ে উপস্থিত হলেন এবং জিব্রাইল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে ফারিস্তাদের দ্বারা আসমানের দরজা খুললেন। তারা তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর অভ্যর্থনা যাপন করল এবং তিনার সম্মান প্রদর্শন করলেন। সপ্তম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিব্রাইল তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে সালাম করলেন। তিনিও তার জবাব প্রদান করলেন এই বলে, পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবীর প্রতি আমার আবেগ খুশ আমদিদ জানাচ্ছি। সপ্তম আসমানের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করা হলো। সেখানে পৌঁছে দেখা গেল সিদরা বৃক্ষের ফল এক একটি বৃহৎ মটকার মতো এবং তার পাতা হাতির কানের মতো বড়। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রসুল, এটাই হলো সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমানার ফুল বৃক্ষ। আরও দেখা গেল সিদরাতুল মুনতাহা থেকে 4টি নহর নির্গত হয়েছে, 2টি নহর প্রকাশ্য এবং 2টি অপ্রকাশ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এইগুলি কি? তিনি বললেন, অপ্রকাশ্য নহর দুটি হলো বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণা ধারা, আর প্রকাশ্য নহর দুটি হলো মিশরের নীল নদ ও বাগদাদের ফোরাত নদী। এরপর বায়তুল মামুর ঘরটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো এক পাত্র মদ এবং এক পাত্র দুধ। সেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন এবং সেটি পান করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটাই নিদর্শন। সিদরাতুল মুনতাহা প্রভৃতি দর্শন এবং ভ্রমণের পর জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের অধিবাসী
এবং বিভিন্ন ফারিস্তাদের সঙ্গে সাক্ষাৎ, পরিচয় লাভ এবং আলাপ আলোচনা করলেন। পরে জিব্রাইল তিনাকে বেহেশত এবং দোজখ দেখালেন। বেহেশতের নিয়ামতসমূহ কি নেক কাজ করার ফলে লাভ করা যায়, জিব্রাইল সেই সব বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষভাবে দেখালেন। তারপর দোজখের ভীষণ দৃশ্য এবং তার ভয়াবহ আযাবের কারণগুলিও তিনাকে দেখানো হলো। কোন পাপের জন্য কোন ধরনের আযাব হবে তার প্রত্যক্ষ দৃশ্য তিনাকে দেখানো হলো। তারপর জিব্রাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্ববিভাগে আরোহণ করতে লাগলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সামনে যাওয়ার শক্তি নাই। আমার এবং আপনার বাহর বুরাককে শক্তি ও সামর্থ্য এই পর্যন্তই শেষ। অতএব আমাদের উভয়কে এখন আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, বলুন তো, এমন স্থানে এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করতে পারে? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই তাহলে নূরের প্রচণ্ডতার কারণে আমি জ্বলে পুড়ে রাখ হয়ে যাব। এই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে কোনোরূপ শব্দ বা কোলাহলের নামমাত্র নেই, বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তখন সেই পরিবেশে দারুণ বিধির সঞ্চার হলো। এমন সময় রাফরাফ নামে একটি নতুন বাহক আগমন করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন এবং ওই রাফরাফের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো, হে প্রিয় হাবিব, আপনি আমার আসন আরশে চলে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান শুনে নিজের জুতা মোবারক খুলতে উদ্যোগী হলেন। তখন আল্লাহ বললেন, আপনাকে জুতা খুলতে হবে না, আপনি জুতা পায়ে রেখেই আগমন করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাবুদ, হযরত মূসা আলাইহিস সালাম যখন আপনার দর্শন লাভের আশায় কোহে তুরে গমন করেছিলেন তখন তিনার প্রতি হুকুম হয়েছিল, তুমি 40টি রোজা আদায় করে এবং জুতা খুলে কোহে তুরে আসো। কোহে তুর অপেক্ষা লক্ষ গুণ বেশি মর্যাদা এই স্থানের, অতএব আমি পায়ে জুতা রেখে কেমন করে এই স্থানে আসব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে প্রিয় হাবিব, মূসার প্রতি জুতা খুলবার আদেশ দেওয়া হয়েছিল এই জন্য যে কোহে তুরের মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করেছি, আর আজ আমি আপনার জুতার ধুলি লাগিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জুতা মোবারক পায়ে রেখেই আরশে মুআল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন।